হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তারিকুল ইসলাম, আপনারা দেখছেন তারেক জোন 360। আজ আমি আপনাদের দেখাবো আপনার ল্যাপটপে কিভাবে র্যাম আপগ্রেড করবেন অথবা পরিবর্তন করতে পারেন। একটি র্যাম কেনার আগে কি বিষয়ে আপনার ধারণা থাকা দরকার সে বিষয়ে আলোচনা করব এবং আপনি কিভাবে ল্যাপটপে র্যাম ইনস্টল করবেন সে সকল বিষয়ে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডেল ল্যাপটপ রয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম এবং আমি একটি নতুন 8GB র্যাম কিনেছি যেটা এই ল্যাপটপে ইনস্টল করব। এই হচ্ছে আমার 8GB র্যাম। এই র্যামটা আমি রায়েন্স কম্পিউটার রংপুর থেকে কিনেছি। রংপুর থেকে কেন কিনেছি? রংপুরে আমার বাসা, আর রায়েন্স কম্পিউটার একটি ট্রাস্টেবল শপ যেখানে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, একদম অরিজিনাল এবং দামের দিক থেকেও খুব সাশ্রয়ী। এই র্যামটির দাম নিয়েছে আমার কাছে 4300 টাকা। আপনি আপনার শহরের নিকটস্থ যে ট্রাস্টেবল শপ আছে সেখান থেকে একটি র্যাম কিনে নেবেন। এখন র্যাম কেনার আগে কি বিষয়ে আপনার ধারণা থাকা দরকার সে বিষয়ে একটু আলোচনা করি। প্রথম যে বিষয়টি হচ্ছে আপনার র্যামের মডেলটি আপনাকে জানতে হবে। জানার জন্য আপনাকে আপনার ল্যাপটপের ব্যাকপার্টটি খুলতে হবে। আপনার মাদারবোর্ডে লেখা আছে যে আপনার র্যামটির মডেল কত। যেমন আমারটা হচ্ছে DDR3। বাজারে এর আপডেট ভার্সনও পাওয়া যায় DDR4, কিন্তু আপনি যদি আপডেট ভার্সন নিয়ে আসেন DDR4, যেটা আপডেট ভার্সন এখনকার, সেটি কিন্তু আপনার এই ল্যাপটপে পারফরমেন্স দেবে না। যার জন্য আপনাকে অবশ্যই মডেল নাম্বারটি মিলিয়ে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে র্যামের বাস স্পিড। আপনার ল্যাপটপে পুরাতন যে র্যামটি লাগানো আছে সেখানে বাস স্পিড কত আছে সে বিষয়টিও আপনার মাথায় কিন্তু রাখতে হবে। এটা যেন পুরাতন এবং নতুন উভয়েরই বাস স্পিডটা যেন মিল থাকে। যেমন আমারটা 1600 বাস স্পিড, আমার পুরাতনটাও 1600, নতুন যেটা কিনেছি সেটাতেও 1600। আমি যে র্যামটি নিয়েছি সেটা হচ্ছে G-Skill-এর DDR3। তো বন্ধুরা, চলুন এখন আপনাদেরকে র্যামটি ইনস্টল করে দেখাই। র্যামটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনার একটি টুলস কিটের প্রয়োজন হবে। সে জায়গাতে আমি একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করছি, একদম চিকন। এখন আপনাকে ব্যাটারিটি রিমুভ করতে হবে। ব্যাটারিটি রিমুভ হয়ে গেল, এটাকে পাশে রাখি। এখন স্ক্রুগুলো খুলে ফেলতে হবে। এবং এই যে ঘাট দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট চিকন একটি ঘাট, এখানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে উপরের দিকে আস্তে আস্তে একটু টান দিলে পারে এটা খুলে আসবে। খেয়াল রাখতে হবে খুব জোরে দিবেন না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। এটাকেও সাইডে রাখি। বন্ধুরা, এখানে একটু খেয়াল করুন, এই যে র্যামের মডেল নাম্বার DDR3L, এই জায়গায় যদি DDR4L দেই অথবা DDR2L দেই তাহলে কিন্তু এটা কাজ করবে না। এদিকেও খেয়াল রাখতে হবে, এই বিষয়টার কথাই আমি বলেছিলাম। যদি এখানে ময়লা থাকে, কোনো ধরনের ডাস্ট থাকে, সেটা আপনারা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেবেন। তো আমার এখানে কোনো ময়লা নেই, একদম পরিষ্কার ঝকঝকে। এই যে র্যামটিকে আনবক্স করছি এখন।
বন্ধুরা এই হচ্ছে র্যাম। এটাকে আমি এখন এই স্লটে ইনস্টল করব। এই যে এই স্লটটাতে ইনস্টল করার জন্য আপনার এই যে ঘাটগুলো দেখতে পাচ্ছেন, এক পাশে কম এবং আরেক পাশে কিন্তু বেশি। হ্যাঁ, আপনার ল্যাপটপেও ওইভাবেই আছে, এক সাইডে কম এবং আরেক সাইডে বেশি। এখানে মিল করে সুন্দরভাবে হালকাভাবে একটু ধাক্কা দিয়ে, খুব জোরে দিবেন না, ভেঙে যেতে পারে, একটু ধাক্কা দিয়ে নিচের দিকে প্রেস করে দিবেন। এইভাবে কুট করে শব্দ হলো, তার মানে র্যামটি সেটিং হয়ে গেল। এবং খোলার সময় এখানে একটু প্রেস করবেন, এই যে ক্লিপগুলো আছে এখানে একটু প্রেস করবেন, র্যামটি খুলে যাবে। তো বন্ধুরা এখন আমি ব্যাটারিটাকে সেট করে নেই এবং আমি এর ব্যাকপার্টটাকে পরে লাগাবো। আগে ব্যাটারিটাকে সেট করে দেখি যে এটা কাজ হচ্ছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু ওপেন হয়ে গেছে, তার মানে র্যামটি ঠিকঠাক মতোই কাজ করছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তীতে অন্য কি ভিডিও দেখতে চান সে ব্যাপারে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা আল্লাহর কাছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।